সুস্বাদু ছানার সন্দেশ, যেটা বানানো হয়েছিল রেসিপির ভুলে নষ্ট হয়ে যাওয়া রসগোল্লা দিয়ে। এটা এতটাই সুস্বাদু হয়েছিল যে এটার রেসিপিটা শেয়ার না করে থাকতেই পারলাম না। আসসালামু আলাইকুম। তো চলুন দেখে নিই কী ঘটেছিল। সেদিন রসগোল্লা বানানোর জন্য আমি যে ছানাটা নিয়েছিলাম, ছানা থেকে আমরা জানি মিষ্টি বানানোর সময় ভালো করে পানি নিংড়ে নিতে হয়, তা না হলে এরকম শিরায় দেওয়ার পরে এটা খুলে যায়। তো এটা অল্প শিরার ছিল, তাই এটা তেমন মিষ্টি হয়নি। যাই হোক, এখন এটাকে 2 টেবিল চামচ চিনি এবং আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে সাথে সেই খুলে যাওয়া রসগোল্লাগুলো অ্যাড করে দিব। এটা দেওয়ার পরে একটু হালকা আঁচে এটাকে মিশিয়ে নিতে হবে। আসলে এই রসগোল্লাগুলোতে বেশি মিষ্টি হয় নাই, তবে সেটা ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য পারফেক্ট ছিল। তারপর আমি সেটাকে বরফি বানিয়ে নিব। এটাকে একদম লো মিডিয়াম একটা তাপে ক্রমাগত নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, তা না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। মোটামুটি 10-12 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে এটার চিনি থেকে যে পানিটা এক্সট্রা পানিটা ওঠে সেটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে এটা দেখেন গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে যাওয়ার পরে আমরা এটাকে তুলে নিব, চুলাটা অফ করে দিব। এরপর এটাকে ঠান্ডা হতে দিব কিছুক্ষণ। একটা বাটিতে নিয়ে নিব, যে বাটিটা থেকে বরফির শেপটা খুব ভালো হবে। আমরা যে সন্দেশটা বানাবো একটু চেপে চেপে দিলে ভালো হয়। পরবর্তীতে ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে। এখন এটাকে আমরা কেটে নিব সন্দেশের মতো করে। ঠান্ডা হওয়ার পর এটি একটু শক্ত হয়েছে, যার ফলে কাটতে সুবিধা হয়েছে। এখন এটাতে যদি একটু ডেকোরেশন করা যায়, উপরে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দেওয়া যায়, তাহলে দেখতে ভালো লাগে। তবে এই সন্দেশটা খেতে এতটাই সুস্বাদু হয়েছে যে এর প্রতি বাইটে আবেশে চোখ বন্ধ হয়ে যাবে, এতটাই ইয়াম্মি হয়েছে। মাঝে মাঝে আমাদের কিছু রেসিপি টুকটাক টিপস ভুলের কারণে হয়তো ঠিকঠাক হয় না, সেটা নিয়ে মন খারাপের কিছু নাই। এটাকে আরেকটু মডিফাই করে দেখা যায় যে আগের রেসিপির চেয়ে আরও ভালো কিছু বানানো যায়। তো আশা করি এরপর থেকে যদি কোনো রেসিপি ভুল হয়ে যায়, সেটা নিয়ে মোটেও টেনশন না করে এর চেয়ে ভালো কিছু বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম।